হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, যেহেতু বিয়ে হয়েছে তুমি তোমার বিবিকে মহারণা বুঝে দাও, দিয়ে তুমি যাও বাসর করো বিবির সঙ্গে, কারণ বিবি তোমার বৈধ হয়ে গেছে, হালাল হয়ে গেছে। যখন এই মোহরটা বুঝে দিলেন লোকজনের সামনে, বলে, বিবিরে, আমি এত মহারণা দাবি তুমি ছিল, এটার বিনিময়ে বিয়ে হলো, চলো এখন দুজনের বাসর হবে। মুসলমান শোনো, যখন তাবু গাড়িয়া তাবুর মধ্যে মহিলাটাকে নিয়ে রওনা হয়ে গেলেন, মেয়েটা একটা চিৎকার মেরে বলে, খলিফা আমিরুল মুমিনিন, আমি আপনাদের কাছে মাফ চাই, আমি কেমনে এই ছেলের সঙ্গে বাসর করব? ওই ছেলে আমার গর্ভধারিণী সন্তান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখে এক যুবক দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার মারে গজব দাও, আমার মারে তুমি দুনিয়া থেকে নিয়ে যাও, আল্লাহ দুনিয়ার যত গজব আছে এগুলো আমার মায়ের উপরে তুমি নাজিল করে দাও, আল্লাহ তুমি আমার মারে তুমি মহা বিপদে ফেলে দাও। আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? বলে, খলিফা আমিরুল মুমিনিন, আমি অভিযোগ করি না, আমার মায়ের জন্য বরদোয়া করি, আমার মাকে যেন আল্লাহ কঠিন গজব দেয়, আমার মাকে যেন আল্লাহ বিশাল মহামারী দেয়, মহৎ কষ্ট দেয়। খলিফা হযরত ওমর ফারুক বলে, বাবারে, তোর মনে এত কষ্ট কেন? মায়ের প্রতি কেন তোর ঘৃণা? বলে, হুজুর, আমি এই জন্য ঘৃণা করি, আমার মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুধ পান করাইছে, এরপরও আমার আম্মা জান, আমার মা জননী, আমি তাকে মা বলে ডাক দিলে আমার স্বীকৃতি দেয় না, আমি মা বলে যখন তোরে বুকে টেনে নি, বলে তুমি আমার সন্তান নাই, আমার বিয়ে হয় নাই, আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নাই, আমার মা আমার অস্বীকার করে, এই জন্য মায়ের বিরুদ্ধে অভিযোগ করি রব্বি কারীমের দরবারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অভিযোগটা হলো আমার মা জননী আমার স্বীকার করে না, আমি যখন 2 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ পান করলাম, এরপরে যখন আমি বুঝতে শিখলাম, চিনতে শিখলাম, তখন আমার মা আমারে অস্বীকার করে, এই জন্য হুজুর আমি মার বিরুদ্ধে অভিযোগ তুলছি আল্লাহর দরবারে। আমি যুবক, ওই মার বিরুদ্ধে অভিযোগ করতেছি আমিরুল মুমিনিন। হয়তো তোমার বলে, বাবা তোমার মা কি বেঁচে আছে? বলে, আছে। কোথায়? বলে, অমুক গোত্রী। বলে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, বাবারে যুবক, আগামীকাল তোমার মাকে আমার রাজ্যে তুমি তলব করো, আগামীকাল তোমার মায়ের কাছে শুনবো তোমার মা কেন তোমার পরিচয় গোপন করতে চায়, কেন তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিতে চায় না। আগামীকাল আমাদের মাজমা বসবে, মিটিং বসবে। ডাকা হলো, যুবকের মাকে ডাকা হলো, তলব করে আনা হলো, যুবককে আনা হলো। জনগণের মধ্যে যুবক ডাকতে বলে, হুজুর, উনি আমার মা, 2 বছর পর্যন্ত আমি ওই মায়ের বুকের দুধ খেয়েছি, 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভে ছিলাম, আজকে আমার মা জননী একবার শুধু আমার খোকা বলে ডাক দি, আমার সমস্ত দুঃখ ভুলে যাব, আমার ভিতরে কোনো কষ্ট থাকবে না। আমিরুল মুমিনিন একটু দয়া করে সবাই বলে দিন, আপনি বলে দেন, আমি জীবনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, একবার শুধু মা যেন সন্তান হিসেবে আমারে গ্রহণ করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মাকে ডাকতে বলে, মেয়েরে ডাকতে বলে, ও মেয়ে, এ কি তোমার ছেলে? বলে, না আমিরুল মুমিনিন, উনি আমার ছেলে নয়। আল্লাহর কসম করে বলি, আমি জীবনে বিয়ে করি নাই, ছেলে তো দূরের কথা, জীবনে কোনোদিন আমি বিয়ে করি নাই, আমার কোনো সন্তানাদি নাই, আমার স্বামী নাই, কোথা থেকে আমার সন্তান আসবে? ওই ছেলেটা মিথ্যে তো মার দিছে, আমি তার মা নাই, জীবনে আমি ওরা দেখি নাই, জীবনের নাম শুনি নাই, জীবনে আমি কোনোদিন ওই সন্তানকে দেখি নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খলিফা হযরত ওমর ফারুক বড় আশ্চর্য হয়ে গেলেন, কি সমাধান দিবেন, কি সমাধান দিবেন? ছেলে বলে আমার মা, মেয়ে বলে আমার, ওই মেয়েটা বলে আমার সন্তান না,
এখন বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলো, ও উজিরে শুনে নাও, তোমরা কে কোথায় আছো রাজ দরবারে? যুবকটার হাতে পায়ে বন্দি করো, কারণ একজন মহিলার উপরে তওমত, কারণ তার স্বামী নাই, তার কোনো সন্তান নাই, সে যে মিথ্যে তওমত দিছের জন্য আগামীকাল তাকে শিরচ্ছেদ করা হবে, দুনিয়া থেকে মৃত্যুর জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমরা তাকে বন্দি করে জেলখানার মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। যুবকের হাতে পায়ের মধ্যে রশি দিয়া বাঁধা হলো, যুবককে বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হলো গো। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, যুবকের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এবার ওই রাজ দরবারে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে দেখেই ডাকতে বলে, আমিনুল মুমিনিন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি আমাকে বাঁচান, আপনি আমারে দয়া করেন, আমাকে একটু উদ্ধার করেন। বলে কি হয়েছে? বলে হুজুর আমাকে বিনা অন্যায় বিনা অপরাধে খলিফা হযরত ওমর ফারুক আমার ফাঁসি দিবে আগামীকাল, আপনি আমাকে দয়া করে বাঁচান। বলে বাবারে তুই কি অপরাধ করছিস আগে বল। বলে হুজুর আমি আমার মা দাবি করেছিলাম একটা মেয়েকে, বলেছি উনি আমার মা। হুজুর সত্য ঘটনা আমি আপনাকে বলি, ওই মা জননীর 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণে ছিলাম, ওই মায়ের 2 বছর দুধ পান করেছি। এখন ওই মা আমাকে অস্বীকার করে, মা বলে আমার সন্তান না। এখন হুজুর মানুষের সামনে যখন আমি মার পরিচয় দিয়েছি, মাকে মা বলে দাবি করেছি, আমার মা আমাকে অস্বীকার করেছে, আর এটা মিথ্যা তওমত মনে করে আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক আমার ফাঁসি দিয়ে দিয়েছে, আগামীকাল আমার ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। হুজুর আপনি দয়া করে মিথ্যা মামলা থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। খলিফা হযরত আলী হযরত ওমর ফারুক বন্দী করেছিল যে জেলখানায়। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ জেলখানার গেটম্যান শোনো, দরজা খুলে দাও, যুবককে চলো ওমরের রাজ্যে নিয়ে চলো, ওমরের রাজ দরবারে নিয়ে চলো। এবার হযরত ওমর ফারুকের দরবারে আনা হলো। আমার যুবক বন্ধুরা শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমে আনা হলো। হযরত ওমর ফারুক দেখে যখন ওই যুবককে দেখে হযরত ওমর ফারুক বড় রাগান্বিত হলেন, ডাকতে বলে, এ দারোয়ানেরা শোনো, তোমাদেরকে রাখতে বলেছি, বেঁধে রাখতে বলেছি, আগামীকাল মৃত্যুদণ্ড হবে, আবার কেন আমার কদমের মধ্যে আনলা, আবার আমার কাছে কেন আনলাম? সবাই বলে হুজুর আমরা আনতে চাই না, কিন্তু আমাদের আনতে বাধ্য করেছে, কারণ আপনি তো হুকুম দিয়েছেন যদি কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন উপদেশ করে, আমার যদি হুকুম থাকে, তারপরে যদি হযরত আলী কোন হুকুম দেয়, আমার নবীর ইজ্জতের চাদরের খাতিরে আলীর কথা তোমরা রাখবা। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। হযরত আলী বলে, আমিনুল মুমিনিন ওমর ফারুক আপনি একে মিথ্যা শুধু ফাঁসি দিবেন আগামীকাল। বলে হুজুর আমি মিথ্যা এখানে কি ফয়সালা দিব, কারণ এই যুবক যাকে মা বলে ডাক দেয় সে তো মা অস্বীকার করে যুবকরে, এখন কি করা যায় আপনি বলেন? এই জন্য আমি ওকে বন্দি করে রেখেছি, আমি কি ফয়সালা দিব? আগামী দিন মৃত্যুদণ্ড দিব। মেয়েটা বলছে সে বিয়েই করে নাই, তার স্বামী নাই, সন্তান কই থেকে আসবে, এই সমাধান আমি কেমনে দিব? বলে ওই মহিলাকে ডাক দাও। মহিলাকে ডাক দেন হলো। মহিলা 40 জন সাক্ষী আনছে। কয়জন? 40 জন সাক্ষী নিয়ে আছে। মেয়েটাকে দেখে যুবক হাও মাও করে কান্দার বলে, ওই মহিলায় আমার মা, ওই মহিলায় আমার মা, ওই মায়ের দুধ পান করেছি আমি, 2 বছর পর্যন্ত দুধ পান করেছি, ওই মায়ের গর্ভে আমি ছিলাম। ওই জনম দুঃখিনী মা, মা যদি একবার আমার সন্তান হিসেবে কবুল করি, জীবনে আর কোনো আমার দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই।
খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি বলছো মা বলে দাবি করলে, ডাকতে বলে মেয়ে তোমার সন্তান তোমার মা বলে ডাক দেয়, তুমি কে ছেলের চেনো? বলে আল্লাহর কসম করে বলি আমি জীবনে বিয়ে করি নাই, কোন সন্তান আমি জন্ম দিই নাই, আমার স্বামী নাই, আমার কেউ নাই, সুতরাং এই পৃথিবীর মধ্যে ছেলে তো দূরের কথা, আমার তো স্বামী নাই, ছেলে কই থেকে আসবে? 40 জন সাক্ষী দাঁড়ায় বলে, হুজুর আমিনুল মুমিনিন আপনার কদমের মধ্যে আমরা সত্য বলতেছি গো, ওই ছেলেটা একটা মেয়ের নামে মিথ্যা তহমত দিছে, এই মেয়ের তো কোনোদিন বিয়ে দিই নাই, আমি ওই মেয়ের মা, আমি ওই মেয়ের খালা, আমি ওই মেয়ের শাশি, আমি ওই মেয়ের ভাবি, সবাই সাক্ষী দিতেছি আমাদের মেয়ের বিয়ে হয় নাই, স্বামী ছেলে তো দূরের কথা তার স্বামীও নাই, সুতরাং ওই ছেলে মিথ্যা কথা বলছে। দূরে বল আল্লাহু আকবার। আমার বাবারে আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ভাই আলী আপনি বলেন কি করা যায় এখন? যেহেতু একটা মেয়ের পরে মিথ্যে তহমত আছে, তুমি তো স্বামী উনায় বিয়ে করে নাই, এখন কি সমাধান দিব আপনি বলেন? হযরত আলী বলেন, আপনি ভেঙে পড়বেন না, আমি আগামী কাল ফয়সালা দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আপনি কোনো টেনশন নেবেন না, আমি আগামী কালের সঠিক একটা ফয়সালা দিয়ে দিব। রাত হয়ে গেল, শেরে খুদ হযরত আলী সিজদার মধ্যে পড়ে কান্দার, আল্লাহ একটা সমাধান দিয়ে দাও আমারে। এখন মেয়ে তো দাবি, মেয়ে কয় আমার ছেলে না, ছেলে কয় আমার মা, কেউ কারো সে মা সন্তান ছেলেকে চিনছে, মাকে চিনতে, কিন্তু মা তো পরিচয় গোপন রাখে। আল্লাহ তুমি একটা সমাধান দিয়ে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে খলিফা আমিনুল মুমিনিন দুজনেই মিলে মিলে কান্দে। সকাল হয়ে গেল, খলিফা তোমার ফারুকের দরবারে রায় হবে, হাজার হাজার জনগণ আসলেন, কঠিন একটা রায়, বাস্তবতা রায় দেখার জন্য আসলেন। যুবক কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু মোহর আনলেন, এই মোহরগুলো আনিয়া ছেলেটার হাতের মধ্যে দিলেন, এইলাম। মোহরগুলো পাইয়া ছেলেটা বললেন, না হুজুর আমি কি করব, আমার তো মৃত্যুদণ্ড হবে, যেহেতু আমার মা আমাকে স্বীকার করে নাই, মোহর দিয়ে কি হবে আমার? বলেন বাবারে, এই মোহরগুলো তুমি বিয়ের মোহরানা হিসেবে তুমি তোমার স্ত্রীকে প্রদান করবা। আজকে তোমার সঙ্গে মহিলার বিবাহ হবে, যেহেতু এই মহিলা তোমাকে চেনে না, সেহেতু এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, বাসর হবে, আর বাসর হওয়ার আগে তুমি দেল মোহরগুলো, এই মোহরগুলো দিয়ে পরিশোধ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে ডাকতে বলে, আলী সেরা খোদা আলী শোনো গো, এই সন্তানের লাগে মা কেমনে বাসন করবে? বলে তুমি সত্য প্রকাশ করো। বলে হুজুর আমি আমার গোত্রের চাপের মধ্যে ছিলাম, আমার গোত্রের অমুকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। যখন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, আমার পরিবার পরিজন জোর করে আমার স্বামী থেকে আমার ছাড়ায় নেয়। এই সন্তান যখন 2 বছর পর্যন্ত দুধ পান করেছে, এরপরে সবাই আমাকে সন্তান থেকে জুদা করে রাখছে। আমি যেন এমন জোর প্রয়োগ করছে যেন কোনোদিন যেন আমার সন্তানকে পরিচয় না দিই, এটা আমার গোত্রের সবাই আমাকে করাইছে। আমিনুল মুমিনিন এর জন্য আমি দায়ী না, আমার গোত্রের বাবা মা আপনজন এমন জোর খাটাইছে, যার জন্য আমার মিথ্যা বলাইয়া দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনিয়া ডাকতে বলে, মেরে তোমার ফয়সালা রব্বে করিম দিয়া দিছে রে। ও যুবক, হযরত ওমর ফারুক ডাকতে বলে, ভাই আলী আজকে তুমি একটা মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা, আজকে তুমি মহাবিপদ থেকে আমার উদ্ধার করলা রে আলী। আমার মুসলমান বাবারা সঙ্গে সঙ্গে ছেলেটা দৌড়ে যে মায়ের পায়ের মধ্যে পড়ে গেছে, ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মাও কান্দে, মেয়েও কান্দে, বাবাও কান্দে, সন্তানও কান্দে।
কান্না দোল পড়ে গেছে। আমার নবা আমার বাবারে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সন্তান মায়ের বিনা মুসলমান মিলায়া দিছে। এই ফয়সালা দিয়ে দিলেন আমার মুসলমান বাবারা শোনো, এই রকম ফয়সালা এখন আবার আরেকটা কিতাবের মধ্যে দেখলাম, যখন বাসর করতে যায় ওই সন্তান এখন যখন স্বামী অসুস্থ হয়ে যায়, পঙ্গু হয়ে যায়, একবার নয় দুবার নয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলে হুজুর আমার এই অবস্থায়, বিয়ে করেছি এতদিন কিন্তু বাসর করতে পারি না। এ মুসলমান শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা ইলহামের মাধ্যমে শুনতে পারি রে, সন্তানের সঙ্গে তো মায়ের বাসর হতে পারে না। ওই সন্তান মুসলমান এইটার মধ্যে আর এক কায়দায় দেখলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। মুসলমান শুনে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে তোমার সাথে তোমার সন্তানের কেমনে বাসর হবে? তুমি অবৈধভাবে এই সন্তান জন্ম দিয়েছিলা, ফেলে রাখছিল, একটা পাথর নিক্ষেপ করেছিলা। একটার মধ্যে দেখলাম মুসলমান দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, ওই মাথার করে একটা পাথর ছুঁড়ে মেরেছিলা, দেখো কানের উপরে সেই ক্ষতর দাগ হয়ে আছে। ওই সন্তানকে মেরে ফেলতে চেয়েছিলে, সেই সন্তান মরে নাই। আজকে 18 বছরের যুবক, আজকে 18 বছর হয়েছে, খোদার কি লেখন, সেই সন্তানের সঙ্গেই তোমার বিয়ে হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে। নবী মুসা 3 জনের নালিশ নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। 3 জনের নালিশ নিয়ে মুসা নবী লাঠি কানা ধরে ধরে তোর পারে যখন গেছে, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, মুসা নবী কান্না, সাক্ষাৎ শেষ, আলাপ শেষ, আলাপ শেষ করে যখন চলে আসবে, মুসা নবী কান্না, গো তোমার কাছে 3টা প্রশ্নের উত্তর জানতে চাই রে আল্লাহ, এই 3টা উত্তর যদি তুমি দিয়া দাও কতই উপকার হইব রে আমার আল্লাহ, একটু উত্তর দিয়া দাও। আল্লাহ কয় নবী মুসা রে, কি তোমার উত্তর জানতে চাও বলো। আল্লাহ আমি আসতেছিলাম তোর পারে আপনার সঙ্গে দিদার করার জন্য, পথের মধ্যে 3 জন প্রতীকের সঙ্গে দেখা হয়েছে, 3 জন 3টা প্রশ্ন উত্তর চেয়েছে, আমি দিতে দেওয়ার জন্য আপনার কাছে দরখাস্ত জানাই না, এই উত্তরটা যদি আপনি জানাই দেন তাহলে আমার উপকার হবে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে নবী মুসা, কি তোমার সেই প্রশ্ন তুমি বলো গো। বলে হুজুর আল্লাহ গো, আমার 1 নাম্বার প্রশ্নের উত্তর জানতে চাই। ওই লোক বলেছে তার অনেক ধন সম্পদের মালিক, কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে একটু জানতে চেয়েছে। আবার আল্লাহ কয় মুসা রে, দলিল যদি ধন সম্পদ কমাইতে চায় আগামী কাল থেকে আমার শুকরিয়া যেন আদায় না করে, যখন যদি আমার শুকরিয়া আদায় না করে দুনিয়ার সম্পদ সব শেষ হয়ে যাবে। ওরে বলবা সে যেন আগামী কাল থেকে আমার শুকরিয়া আদায় করে না। বলে আল্লাহ পাইলাম, প্রথম উত্তর পাইলাম। দ্বিতীয় উত্তর বলে দাও আমার মালিক। ডাকতে বলে মুসা রে, দ্বিতীয় উত্তর কি বলো, কি প্রশ্ন বলো। বলে আমার মাওলা দ্বিতীয় ব্যক্তি বলেছেন তার তো ধন সম্পদ নাই, গরিব মানুষ, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে এক মহিলা থাকে, তার ঘর নাই, তার কিছু নাই, বড় অসহায়, মানুষের দ্বারে দ্বারে ছায়া চিনতে খায়। আমার কাছে জানতে বলেছি আল্লাহ কেন তার দরিদ্র বানাইলো, ইদিয়া তো গরিব বানাইলো, কেন আমারে বানাইলো, একটু জানবানি নবী মুসা, একটু যাই না দিবানি। এর নবী মুসা যখন মাওলারে ডাকতে, আমার মাওলা ডাকতে বলে নবী মুসা শোনো গো, ওই লোকটাকে বলবা আগামী কাল থেকে সে যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বলে দ্বিতীয় উত্তর পাই না, তৃতীয় উত্তরটা মানে বলো গো মাওলা। আল্লাহ কয় মুসা রে, 3 নাম্বার ব্যক্তি কি প্রশ্ন করেছে তোমার বলো। বলে রব্বে কারীম। 3 নাম্বার ব্যক্তি বলেছে তার হাত নাই, 2টি হাত নাই, পা নাই, তারে কেন দুনিয়ার মধ্যে বানাইছো আল্লাহ একটু জানতে চেয়েছে, তার দিয়ে কোনো কাজ হবে কিনা, তার দিয়ে কোনো উপকারে আসবে কিনা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, তৃতীয় ব্যক্তিরে আমি বানাইছি ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্র আছে, ওই ছিদ্রগুলো বন্ধ করার জন্য আমি ওইদের বানাইছি। ওই যার হাত নাই পা নাই তারে দিয়া জাহান্নামের ছিদ্রগুলো বন্ধ করব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3টা উত্তর নিয়ে
মুসা নবী নিজেই পেরেশানিত যে আল্লাহ তৃতীয় প্রশ্নের উত্তর তুমি দিলা, এইটা যদি ওরে বলি ও কত কষ্ট পাবে, হাত নাই পা নাই মাটির মধ্যে গোড়াগড়ি পড়ে, আর এই লোক যদি শোনে তোরে জাহান্নামের ছিদ্রা বন্ধ করা যদি বানাইছে, এই লোক কত কষ্ট পাবে। নবী মুসা আস্তে আস্তে করে রওনা হয়ে গেছে গো। তুর পাহাড় থেকে ধীরে 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 নেমে আসলেন মুসলমান জনক। প্রথমে ধনীর সঙ্গে দেখা। ধনী বলে নবী মুসা রে তোমার মৌলারে কি জিগাইছনি? এ নবী মুসা তোমার আল্লাহরে কি জিগাইছনি কোন কাজ করলে আমার দুনিয়ার সম্পদ কমে যাবে? ডাক দে নবী মুসা কয় ও বড় লোক শোনো ধনী গো, আমার আল্লাহ উত্তর দিয়েছে, তোমার উত্তর শোনো। আগামী কাল থেকে তুমি শুকরিয়া আদায় করবা না, তোমার ধন সম্পদ কমে যাবে। আরে ধনী ডাক দে কয় নবী মুসা রে আমি যদি জীবনে আরো সম্পদ হয়ে যায় কোনদিন আমি আল্লাহর শুকরিয়া আদায় ছাড়া থাকতে পারবো না। যত সম্পদ দেয় আমার আল্লাহ দি আমি না ফারমানি করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ধনীরে আরো দ্বিগুণ ধনী বানায় দিয়েছে। ধনী কয় জীবনেও যদি সম্পদ না কমে তবু আল্লাহর নাফরমানি করতে পারো না, শুকরিয়া আদায় করতে পারবো না। এরে মুসলমান শুনে নাও, দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেছে। ডাক দে কয় নবী মুসা রে আমার কথা কি জিগাইছনি? বুড়ি ডাক দে কয় নবী মুসা তোমার আল্লাহ কি বলছে একটু কইবানি? আমি গরিব মানুষ, সারাদিন বলে ছায়া চিনতে খায়, রাত্রি পুড়ে ঘরের মধ্যে ঘুমাই। তোমার মাওলা আমার বিষয় কি ডিসিশন নিচ্ছে একটু বলবানি? মুসা নবী ডাক দে কয় বুড়ি মা শোনো, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার দরিদ্রতা দূর করে দিবে। বুড়ি ডাক দে কয় তোর আল্লাহ এত অভাব দিছে তারপরে কেন আমি তোর শুকরিয়া আদায় করবো? তোর আল্লাহ আমি শুকরিয়া আদায় করতে পারবো না। সঙ্গে সঙ্গে একটা তুফান আসছে, তুফান আসিয়া বুড়ির ঘরটা ভেঙে দিয়েছে। বুড়ির ঘর মতো একদম টসে, একদম ঘর বাবারে আমার নান্ডি বাস্টি হয়ে গেছে। বুড়ি কান্দার কানন মুসা রে সারাদিন মায়ের মানুষের কাছে চিন্তা খাইতাম, রাত্র যখন হয়ে যেত ঘরে একটু মাথা দিতাম, সেটা তো ওর আল্লাহ নিয়ে গেছে রে মুসা, আমার ভুল হয়ে গেছে রে মুসা। যদিও কষ্টে থাকতাম তবু রাত্রে একটা মাথা গাজার মাথা গোজার মতো জায়গা ছিল, আজকে আমি অস্বীকার করার কারণে আমার আল্লাহ এটাও নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বুড়িমা আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুড়িমারে আল্লাহ দূর করে জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এর যাইতে যাইতে প্রত্যেকটার হাত নাই পা নাই, ডাকতে বলে সালাম দে নবী মুসা তোমার কাছে আমি বলতেছিলাম আমার রব্বে কারীম, আমার আল্লাহ আমারে কি ডিসিশন দিয়েছে বলো গো, আমারে বইলা যাও। এ নবী মুসা আমার বিরুদ্ধে আমার জন্য কি ডিসিশন দিয়েছে বলো? মুসা নবী চোখের পানিগুলো টাচ করে জমিনের ভিতরে মেরে দিয়ে বলে বন্ধু তোর হাত নাই, তোর পা নাই, তোর কি বলবো? আমার আল্লাহ যে ডিসিশন দিয়েছে রে, যে জবাব দিয়েছে, জবাব তোরে আমি কেমনে বলবো? পঙ্গু বলে তোমার আল্লাহ কি ডিসিশন নিয়েছে বলো? বলছে তোমারে বানাইছে আমার আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে কিছু ছিদ্রা থাকবে, ওই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। আরে সঙ্গে সঙ্গে হাত পা বিহীন লোকটা ডাকতে বলে আলহামদুলিল্লাহ, আমি মনে করেছিলাম আল্লাহ আমার শুধু শুধু বানাইছে রে, আমারও বানানোর একটা উদ্দেশ্য আছে আমার আল্লাহ, যেহেতু আমার দিয়া জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবে, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেখায় জিবিলে দৌড়াইয়া যাও, যার হাত নাই পা নাই এরপরও সে শুকরিয়া আদায় করেছে তারে জানায়, তার জন্য আমি আল্লাহ জান্নাতের 8টা দরজায় খুলে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, ঈসাকেও বলতে শুনেছি রাহমাতুল লিল আলামিন।
ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি যে নবীদের নবী, আমি জিন সব জেনে গেছি। এই কারণে নবী আপনার ইসলামের উপরে যখন আঘাত আসছে আমি মানতে পারি নাই, এই জন্য তাকে দুষ্ট জিনকে আমি হত্যা করেছি। আমার মুসলমান বাবারা শুনে নাও, ইহা দ্বারাও প্রমাণ হয় ওই দানবের মধ্যেও যারা মুসলিম এরাও মুসলমানের শত্রু। ধরে বলেন ঠিক কিনা? এর কয়জন আছে তোর জুম্মার ঘরে রে? কয়জন আছে আজকে মাহফিলে একটা দেখা, আর ওদের মন্দিরে তোদের না গেলে ওদের পূজা হয় না। কথা কয় না, কথা কয় না। এসব কথা বললে বলবে রুহুল আমিন সিদ্দিকী দেশ বিদ্রোহী। আরে কে কি বললো কিচ্ছু যায় আসে না, কারণ মরণের পেয়ালা পান করতে হবে। আমি আপনাদেরকে বলে যে এখনো কে কোন তরিকার লোক, কে চরমোনাই, কে সারসিনা, কে জামাত, কে শিবির, ওই মুসলমান শুনে রে, কে আমলিক, কে বিএনপি দেখার সময় নাই, কে কোন পীরের মুরিদ দেখার সময় নাই। কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে ঐক্যের অভাব নাই। এটা যদি ঐক্যের অভাব হয়ে যায়, তার বাড়ি খাবি, অমুসলিমদের পিটানি খাবি, এমন ভাবে খাবি মান হারা ফেলবি। এখন সময় আছে, তারা কোরআনকে অবহেলা করে, কোরআনকে নিয়ে অবমাননা করে, হাদিসকে নিয়ে অবমাননা করে, রাসূলকে নিয়ে অবমাননা করে। এখন মুসলমান শোনো, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ মন্দিরে থাকে না, মসজিদে থাকে। আল্লাহ পাওয়ার একটা ঠিকানা আল্লাহ মুসলমানের ভিতরে থাকে না, আল্লাহ কোনো মানুষের ভিতরে থাকে না, আল্লাহ থাকে মুমিনের কলবের মধ্যে। এখন মুমিন হতে হবে। এই কথাটা যদি বলি অনেকেই কষ্ট পাবেন, বাবা মুমিন হওয়া লাগবে। মুমিন যদি হতে পারে মুসলমান, আল্লাহকে পাওয়ার ঠিকানা পেয়ে যাবা। আল্লাহ বলেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমার ঘটনা। ঘোষণা হলো আল্লাহর। জোরে বলো কার ঘোষণা? এই জোরে বলো। এই জন্য মুসলমান নামাজ উপরে চুরি করি, নামাজ উপরে গীবাত করি, নামাজ উপরে পরনিন্দা করি, নামাজ পড়ি ঘুষ খায়, নামাজ পড়ি সুদ খায়, নামাজ পড়ি জিনা করি, নামাজ পড়ি পরনিন্দা করি, নামাজ পড়ি অন্যায় করি, নামাজ পড়ি জুলুম করি। এখন এই মুসলমান শুনে নাও, যে বান্দার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে গেছে মুমিনের কলবের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এখন মসজিদে যা কয় সুবহান রাব্বিল আলা, তাসবিহ পড়ি মসজিদ থেকে বাইরে হইয়া, পরে জমি ফাঁকি দিই, পরের হাতাল ঠেলি, মানুষের সম্পদ নষ্ট করি। আল্লাহকে পার একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো মুমিনের কলব। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে কইতে না। আমরা কথায় কথায় নাফরমানি করি। আল্লাহর সঙ্গে যেভাবে থাকেন, যে হালাতে থাকেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। জোরে বলেন ঠিক কিনা? যেভাবেই থাকেন, কার শুকরিয়া আদায় করেন? আরো জোরে বলেন কার? আল্লাহ শুকরিয়া। খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। রাখার মালিক কে? জোরে বলেন রাখার মালিক কে? অসংখ্য মানুষ ছেড়ে কি করি, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, মেয়েটা ছিল বিলে বাঁচলাম, গাইডা ছিল বিলে বাঁচলাম, চাকরিটা ছিল বিলে বাঁচলাম, ওয়াজ নসিহত ছিল বিলে বাঁচলাম, ইমামতি ছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক কি? ছেড়ে কি গুনাহ, গুনার এত হাসতে হাসতে এত পরিমাণ গুনাহ করে, গুনাহ বুঝা মাথায় নিয়ে কবরে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যে হালাতে থাকেন আলহামদুলিল্লাহ। আপনার নবীজি যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি বাদশার বাদশা, নবীজি একটা কাপড় গায়ে দিয়েছে, তার দাম ছিল তৎকালীন জামানায় ৪২,০০০ দিরহাম। যা পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ এত দামি ৭০ তালি কাপড় গায়ে দিয়েছে। কারণ কি? যে আমার উম্মতিরা কেউ বাদাম বেচবে, কেউ কাজ করবে, কেউ দিন মজুরি থাকবে, কেউ রিক্সা চালাবে, কেউ ভ্যান চালাবে, কেউ খালি গায়ে থাকবে। এই মানুষগুলো যেন কষ্ট না পায় যে আমি তাদের নবী ছিলাম আর আমি নবী এই অবস্থায় চলছি, তোমরা যাতে কষ্ট না পাও। সুবহানাল্লাহ বলেন না? তুমি টাকাওয়ালা, তোমার ভিতরে যেন অহংকার না আসে। কেন? আমার নবী বাদশারু বাদশা ছিল, আমার নবী বাদশারু বাদশা ছিল। তৎকালীন জামানায় নবী প্রেসিডেন্ট ছিলেন, তৎকালীন জামানায়। সুতরাং আবার নবীজি পেটে পাথর বানছে না খায়া। সুতরাং যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় শুকরিয়া দেখেন, আল্লাহ তুমি যেভাবে রাখছো শুকরিয়া। আবার নবীজি বললাম কাপড়ের মধ্যে তালিযুক্ত কাপড় গায়ে কেন দিছিল? যে আমার উম্মতিরা গরিব হবে, সেজন্য অন্য বড় লোকের দিকে কষ্ট না পায়। এই জন্য যখন ধনী হবে অহংকার করো না, গরিব হলে কষ্ট পেও না, যে হালাতে থাকো শুকরিয়া আদায় করো। জোরে বলেন ঠিক কিনা?
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অনেক মানুষ ভুল করে ফেলে, একটু যদি কষ্ট হয় আল্লাহ আমার আর মানুষ পাই না, আমারে খালি চোখি দেখে আমারে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা আমার বাবারা? এই জন্য আমার নবীর আদর্শ আমাদের থাকার দরকার আছে কি? জোরে বলেন আছে কি না? আল্লাহ নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওই আলেমরা শোনো, নবীজি বলতেছে শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব ফেলার পরমে আমি উম্মতিরা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি শুধু উম্মতের কল্যাণের জন্য। উম্মতেরা শুনে নাও, রাজনীতির মধ্যে আমি, ব্যবসার মধ্যে আমি, মুসলমান শুনে নাও, ব্যবসার মধ্যে আমি, কৃষকের মধ্যে আমি, ইমামতির মধ্যে আমি, মুসল্লিদের মধ্যে আমি, সব জায়গা নবী। কোথায় নাই নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিরা বড় ধন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন আবার অনেকে কয় নবী মরে গেছে। আলেমরা শোনো, দিনের কান্না শুনে নাও। আল্লাহ নবী ডাকতে বলো মামায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কা আমার ওয়াফাতটা, আমার ইন্তেকাল এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। আমার দেশে আলেমরা কয় নবী মারা গেছে, মারা গেছে আমার জন্য, আপনার জন্য। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই ময়দানের মধ্যে বসে আপনার জিকির করছেন, কোরআন হাদিসের আলোচনা শুনছেন, আমার আল্লাহর নবী ডাকতে বলে আমার আল্লাহ ও আমার রব্বে কারীম, বগুড়ার জমিনের মধ্যে অমুক ময়দানের মধ্যে তোমার আশিকেরা ওই জান্নাতের বাগানে বসে কোরআনের আলোচনা শুনছে, আমি তাদের জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ তোমার দরবারে। আল্লাহ ওই শুকরিয়া আদায় করি আমার উম্মতের জন্য। আবার কোন উম্মত যদি গুনাহের সাগরে ডুব দেয়, নবী কয় উম্মতিরা এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের মধ্যে ডুব দেয়, আমি নবী সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ ওই বগুড়ার জমিনে মিল্লাত সাহেব, বগুড়ার জমিনে মোনা ইয়াকুব সাহেব, বগুড়ার জমিনে অমুক সাহেব, আল্লাহ পাঠান সাহেব, আল্লাহ অমুক ব্যক্তি বড় গুনাহ করেছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আমি ইস্তেগফার করি। আরে মৌলভী সাহেব শুনে নাও, আমি আপনি কান্দি দুনিয়ার প্রেমের জন্য, নবী কান্দে উম্মতের জন্য। আজকে আমি অনেক সময় উদাহরণটা দিয়া দিই। মুসলমান শোনো, সন্তান অন্যায় করলে মাফ চাই বাবা। যখন কোন ব্যক্তি অন্যায় করে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, কোন যুবক যদি অন্যায় করে চেয়ারম্যান মেম্বার যে মাফ চায়। আর আমার নবী আমার নবী উম্মতির অন্যায় করে ক্ষমা চায় আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? ওয়াফাতি খায়রুল লাকুম, নবী বলতেছে আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমি দুনিয়া থেকে বিদায় নিছি শুধু শুধু না, আমার উম্মতের কল্যাণের জন্য। কোন উম্মত গুনাহের কাজ করলে আমি নবী তার জন্য ইস্তেগফার করি, মাফ চাই আল্লাহর কাছে। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে। সেই নবীর কথা শুনলে অনেকের চোখ মুখ কালো হয়ে যায়, মুখ পুড়ে যায়, বান্দরের মতো দেখা যায়। আরে বাবা নবীর আসে কিনা? নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে। তাম পৃথিবীর রহমত মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল, এরে রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন। এ যুবক ভাইরা শুইনা লাও গো, এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব। বাবার আজকে যারা বসে আছেন কষ্ট করে শোনেন, আর কিছু সময় আলোচনা করবো, আখিরি মুনাজাত করব। এইরকম যদি ঈমান আনা লাগতো, বাংলার জমিনের যুবকেরা কয়জন মানুষ ঈমান পেত? আজকে বাংলাদেশের মানুষগুলো বড় আমরা সুবিধাবাদী। বাবা মুসলমান, আমরা মুসলমান, ভাই মুসলমান, আমরা মুসলমান। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব,
এইরকম যদি ঈমান আনা লাগতো, বাবারে আমার দেশে মুসলমানের অভাব থাকতো, ঈমান আনা লোক পাওয়া যেত না। লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, আরো যদি বলেন আপনি নবী আমার জীবন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈমানের বড় দাম গো, ঈমানের বড় দাম। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। মুসলমান শোনো, এই বডিটা যদি চালাইতে হয় রূহুর প্রয়োজন। হাত পা ঠিক আছে কিন্তু রূহ নাই, বডির কোনো মূল্য নাই। সব ঠিক আছে রে মুসলমান, কত যুবক রূহটা বাইর হয়ে গেছে, আর তার মুসলমান রূহটা বাইর হওয়ার পর তার আর শক্তি নাই, চলার মতো শক্তি নাই। আবার মুসলমান হাত নাই পা নাই, কিন্তু তার ভিতরে রূহ আছে। এই বডিটার বড় দাম আছে। এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। সেই আমলটা হলো মুসলমান, সেই ঈমানটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ভিতরে আমার ভাইরা যাচ্ছে, একটু দয়া করে আপনারা একটু খালি হাতে কেউ ফেরাবেন না, মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। যদি কেউ পারেন আপনারা 100, 500, 200, 2000, 5000 টাকা একটু দয়া করে ভিতরে দিয়ে দিবেন। কেউ খালি হাতে ফেরাবেন না, কারণ আপনারা কর্মজীবী মানুষ। 12টা পার হয়ে গেলেই আপনাদের কষ্ট হয়। সকালবেলা কেউ অটো চালাবেন, কেউ ব্যবসা করবেন, কেউ আপনার ওই করবেন, কি করবেন। অনেক মানুষ, আল্লাহ এক ভাই 500 টাকা দিচ্ছে, ভাই মসজিদের জন্য 2-4 হাজার যদি কেউ পারেন, আল্লাহ দয়া করুক এই মসজিদ ঘরের জন্য। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল। আল্লাহ তুমি দয়া করো। হাজার দিঘি উত্তরপাড়া, আল্লাহ তুমি দয়া করো। হাজরা দিঘি উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগের মাহফিল। আল্লাহ এই মসজিদের জন্য কোন বান্দা কোন নিয়ে দান করতে জানি না, একটু দয়া করে আপনারা হাত বাড়াইলে হবে। অনেকে যারা চলে গেছেন, অনেক প্রসাব পায়খানা চলে গেছেন, আমরা একটু জিকির করি লা ইলাহা, জিকিরের তালে তালে বলে লা ইলাহা। মা বোনেরা যারা আসেন সবাই দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলে লা ইলাহা, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহব্বতে লা ইলাহা, এর লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বাজান দেন জিকিরের তালে তালে যেটা পারেন দেন লা ইলাহা। আসমান বলে কাল্লা,
জমিন বলে কাল্লা, বলো আসমান বলে কাল্লা, হায় হায় জমিন বলে এর তুই বিনে আমার নাই আল্লাহ, বলো তুই বিনে আমার নাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা মনে পড়ে গেল, দানের কথা পৌঁছে যাইয়া। এরে মুসলমান, মুসা আলাইহিস সালাম যাইতেছিলেন আল্লাহর দিদারে গো। এরে মুসলমান, তিনজনের সঙ্গে দেখা, তিন ব্যক্তির সঙ্গে মুসা নবীর সাক্ষাৎ। প্রথম এক ধনী ব্যক্তির সঙ্গে দেখার মুসা আলাইহিস সালাম। ধনী ব্যক্তি সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নবী মুসা, কই যাও? আমি যাইতেছি আল্লাহর দিদারে, আল্লাহর সঙ্গে দেখা করতে। সুবহানাল্লাহ বলেন। কথাটা একটু বলে যাই, বাবানরে শোনো। ওরে দান করলে মাল বাড়ে, তোমার মাওলার কাছে যাও, তোমার আল্লাহরে যে বলবানি, আল্লাহ আমার এত ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ কি কাজ করলে কমে যাবে, এই ধন সম্পদ কি কাজ করলে, কি কর্ম করলে কমে যাবে, তোমার মাওলারে যে জিগাইবিনি কোন কাজ করলে ধন সম্পদ কমে যাবে, জোরে বলো আল্লাহু আকবার। মুসা নবী বলে, নিলাম তোমার দরখাস্ত। দ্বিতীয় ব্যক্তি ডাকতে বলে, নবী মুসা রে, একজন মহিলার সঙ্গে দেখা। মেয়েটা ডাকতে বলে, নবী মুসা কই যাও? কই যাইতেছি মাওলার সঙ্গে দিদারে। বলে, যাইতেছো তো আল্লাহর সঙ্গে দিদারে। আমি গরিব মানুষ, ভিক্ষা করে খাই, মানুষের দ্বারে দ্বারে হাত পেতে খায়। নবী মুসা রে, তোমার মাওলারে জিগাইবা আমার এই গরিবত্তা দূর হবে কবে? এই গরিবত্তা দূর হবে কবে? কবে আমার অভাব অনাটন যাবে? তোমার মাওলারে কেউ জিগাইবানি। নবী মুসা কয়, তোমার নালিশটাও নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর আরেকজন ব্যক্তির লাগে দেখা হইল গো, তার দুটি হাত নাই, দুটি পা নাই। এই লোকটার লগে দেখা হলো। নবী মুসা আলাইহিস সালাম যখন দরবারে যায়, ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী মুসা, তুমি কই যাও? আমি যাইতেছি আল্লাহর দিদারে, মাহমুদের দরবারে। কয়, নবী মুসা রে, তোমার আল্লাহরে কি জিগাইবেনি? আমারে কেন হাত নাই, আমারে পা নাই, আমারে কেন বানাইলো? এই দুনিয়া আমার কেন পাঠাইলো? আমার কোনো কাজ আছে? আমার দেহ কোনো কাজে লাগবে? তোমার খোদা রেখে জিগাইবানি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর তিনজনের নালিশ নিয়া, ও মুসলমান গভীর মনোযোগ, আমার বাবারা গভীর মনোযোগ, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো। হায়রে কষ্ট, হায়রে কষ্ট। অসংখ্য অসংখ্য মুসলমান জাহান্নামে যাবে, ইনসাফ নাই। আকীদার কিতাব না বোঝার কারণে আমাদের অধিকাংশ বক্তা আকীদার কিতাব বোঝায়। আকীদার কথা বলতে গেলে তাসাউফ তো বোঝেই না, আকীদা বোঝে না, তাসাউফ বোঝে না। কলেজে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, মাদ্রাসা একটা বিদ্যা, ভার্সিটিতে একটা বিদ্যা। ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ ঠিক আছে, কথা বোঝেন নাই? ক্লাস 1-এ ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ পড়ছেন না? অক্ষর ঠিক আছে, পড়ার ধারণ বদলে গেছে। যেটা বলেন ঠিক কিনা? ক্লাস 1-এ পড়ছেন সরুয়া সরেয়া, 2-তে কি এইরকম পড়লে হইব? আম সরে আম আম। এখন যদি ক্লাস 2-তে পড়াও যদি কান সরে আম আম, পিটাইব না স্যারে? এখন দেইকা কয় ওটা আম, আগে কইছে বানান করে, এখন কয় দেইকা।
পড়ার ধারণ বদলে গেছে। এখন স্কুলের ওই আমরা এখন আমার দেশের বক্তাগুলোর এই ধারণ বদলানোর দরকার। ওরা হাই স্কুলে পড়ে কলেজের মানুষ জ্ঞান রাখতে চায়, কলেজে পড়ে হাই স্কুলে জ্ঞান রাখতে চায়। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চেনো, মানের উপর নফস, নিজের নফসকে চেনো, কালবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো। এই মৌলবী, তোমার জ্ঞান কতটুক হয়েছে? গীতা পড়ো, ওর মধ্যে জ্ঞান আছে। পড়ো, দেখো ওর ভিতর। এখন আমাদের ধারণা ওই যে পড়ছি, মাথা ওয়াশ করছে, বেরেন এমন ভাবে ওয়াশ করছে আমার দাসারা সব বাতিল। এই ধারণা বদলাইতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এই ধারণা বদলাইতে হবে। এই জন্য আকীদার কিতাব পড়তে হবে বেশি বেশি। আকীদার কিতাবগুলো পড়লে সমাধান দিতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনো, এই জন্য আমি বলতেছিলাম মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা জায়গা রাখছে। একটু আগে বলছিলাম 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে জাহান্নামীদের জন্য, কিন্তু আপনাদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উ'ইদ্দাতু লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই শুভ সংবাদ শুনে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য কোরআন সমাধান দিচ্ছে। কত সুন্দর কোরআন বলতেছে মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ 8টা জান্নাত প্রস্তুত করেছি। কয়টা? কয়টা? কেডা কেডা যাবেন একটু হাত তোলেন। মারহাবা, মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জাহান্নামে নিও না, জান্নাতে নাও। জোরে বলেন আমিন। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কষ্টের জায়গা। এই আলেমরা, ওই মসজিদে যায় যারা কপাল ছুঁড়লো, আমি বলতেছি না যে মসজিদ যেও না, মসজিদ আল্লাহর ঘর মনে করছো, কপাল ছুলছো মিথ্যা মামলার সঙ্গে, আবার মিথ্যা মামলার একজন দিচ্ছ। কপাল ছুলে ফেলেছো, পরের জমি ঠেলতেছো। কপাল ছুলে ফেলেছো, তুমি অন্যায় করতেছো, জিনা, নাতিরে বিয়ে করতেছেন, এখন বুড়ো বয়সে কয় নাতিরে বউ বানায়, ব্যাকল। এই জন্য মুমিনের কলবের ভিতরে আল্লাহ একবার আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, মুমিনের ভিতরে। এই মুমিন নামাজ কাজা করতে পারে না, পয়সা কথা বলতে পারে না, অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, এই ধরে ঘুষ খাইতে পারে না। আর উনার জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? ওর কলব জিন্দা হয়ে গেছে, কলব জিন্দা হয়ে গেছে। এত সহজ মুমিন হওয়া, মুসলমান হওয়া যায়, মুমিন হওয়া বড় কঠিন। কথা বোঝেননি? মুমিন হওয়া বড় কঠিন। আর একমাত্র আল্লাহ থাকে মুমিনের কলবে। কোথায় থাকে? কোথায়? এই জন্য মুমিন যত কষ্টই হোক হারাম খাইতে পারে না, মুমিন যত কষ্টই হোক দুর্নীতি করতে পারে না, মুমিন যত কষ্টই হোক রোজা ভাঙতে পারে না, মুমিন যত কষ্ট হোক হারাম ভক্ষণ করতে পারে না। এগুলো আমাদের বুঝতে হবে। বড় কষ্টের মধ্যে আছে। ওয়াজ শুনতেছি, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে। ময়দানে যে আমাদের পরিবর্তন হচ্ছে না, কারণ আমি বক্তার ভিতরে পরিবর্তন নাই। আমি নিজেই তো এখন টাকা 2000 বেশি দিলে আর এক জায়গায় চলে যাবে, কারণ আমাদের চরিত্রই কালচার পরিবর্তন করতে পারেনি। 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার আলেম হলো দুনিয়া কামিয়ানোর জন্য, দুনিয়াবি, দুনিয়া অর্জন করার জন্য এলেম অর্জন করছে। 2 নাম্বার আলেম হলো দুনিয়ায় নাম কাম কামানোর জন্য। রুহুল আমিন সিদ্দিকী ছাড়া আর কোনো বক্তা নাই। এই যে আমাদের তো এখন মিডিয়ার জামানা, আমরা মিডিয়া পাগল, আর বেশিরভাগ আমরা মনে করি যে আমার মতো রুহুল আমিন আর বাংলাদেশে দ্বিতীয় কিছু নাই। এই যে অহংকার, এই সমস্ত বক্তা জাহান্নামে যাবে। নাম্বার 3, যে আলেম এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য না। এলেম অর্জন করছে আমি বড় আলেম, আমি খালি ভুল ধরবো মানুষের, ওই একাই পণ্ডিত। এই 3 শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে অনেক লাঞ্ছিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে যাবে। আমার দেশে যাও জ্ঞান অর্জন করি, শুধু কারে ওই রুহুল আমিন কোন জায়গা ভুল করছে ওটা ধরো। কোথায় কি আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে, এত বড় পণ্ডিত
মনে হয় আর সিরে সুটে কিছু হচ্ছে না, আকাশ থেকে জমিনের মধ্যে। আরে ভাই, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। আর তুই পণ্ডিত নিজেরা না চিন অন্যরে চিনিস। এই তো অবস্থা আমার দেশে। অসংখ্য আলেম এই ভুলটা করতেছে। আমি বলি এখনো সময় আছে, ফিরে আয়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তাবারক নাই বলে 2-4 জন উঠতেছে, যাদের ক্ষুধা লাগছে তারা চলে যাচ্ছে। আমার রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা এর পাগলের মতো বসে থাকবে। আপনাদের কষ্ট হয় বাবা? কষ্ট হয়? এই 12টা বাজতে চললো, কত বন্ধু সারা রাত কয় ঘন্টা করবো? আর 1 ঘন্টা করবো, কথা বলবো? জোরে বলেন, বলবো না সারা দিব? জোরে বলেন, সারা দিব? ঘন্টা টাইম দিবেন? পক্ষে আছেন না বিপক্ষে? হ্যাঁ, সবাই তো রুহুল আমিনকে দেখে নাই, রুহুল আমিনের ওয়াজও শোনে না। আর আমি এত বড় আগেই বলছি বাবা, আমি জাননেওয়ালা না, আপনার দোয়ার কাঙ্গাল। আমি আপনাদের দোয়ার কাঙ্গাল। যদি দোয়া করেন আল্লাহ দুনিয়া থেকে যত কষ্ট দেয় দিক, আল্লাহ তুমি আমাকে নাজাত দিও। আল্লাহ তুমি কবরের কষ্ট দিও না। আল্লাহ তুমি মৃত্যুটা কষ্ট দিও না। আল্লাহ তুমি হাসরের ময়দানে ডানাতে আমলনামা দিও। আল্লাহ, ও আল্লাহ, দুনিয়া তো কত গলা বাড়াইতেছি, আজকে দুনিয়ায় মানুষ পায়া, ক্ষমতা পায়া, শক্তি পায়া করতেছি, আখিরাতে আমার অসহায় হয়ে যাবে। আল্লাহ ওই দিন যেন আমাকে তুমি এমন করো না, অসহায় করো না, যেদিন তোমার দরবার ধরা পড়ে যাবে। আল্লাহ দুনিয়ার গজব থেকে বাঁচাইও। আল্লাহ হাসরের ময়দানে তুমি শান্তি দিও। যেন বলেন আল্লাহ। আরেকটার মধ্যে দেখলাম এই একটা একই ঘটনা, কিন্তু একটু ঘুরাইয়া। তখন ওই মেয়েটা বললেন হুজুর ঠিক বলছেন, কারণ আমি পাথর যখন ওই সন্তান ফেলে দিয়ে এসে গেছিলাম, অবৈধ সন্তান, এই সন্তান ফেলে দেওয়া পর, কারণ আমি অন্য সন্তান গর্ভে ধারণ করি, এটা হওয়ার পর আমি ফেলে দিয়েছিলাম, তখন আমি একটা পিছনে পাথর ছুঁড়ে মারছিলাম, মেরে ফেলে দেওয়ার জন্য। তো যখন পাথরটা মেরেছিলাম মনে হচ্ছে সন্তান মারা গেছে। তখন কোথায় মারছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা? কোথায়? আমি কান মাথা যেতে মারছিলাম। তখন কানের নিচে দেখে সেই পাথরের দাগটা পর্যন্ত রয়েছে। তখন দৌড়ই যে বাবার ক্ষমা চেয়ে নিচ্ছে আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা